হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডাব্লিউবি অনলাইন টিউশন। আজকে আমরা আলোচনা করব তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024-এর ক্লাস 6-এর গণিত সাবজেক্টের সিলেবাস, নাম্বার বিভাজন এবং স্কুলের প্রশ্নপত্র। সবার প্রথম এখানে আমরা সিলেবাস সম্পর্কে দেখে নেব। তো প্রশ্নপত্রে সবার প্রথমে একের দাগে থাকবে অতি সংক্ষিপ্ত প্রশ্ন। 6টি প্রশ্নের তোমাকে অ্যান্সার দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 6 6। পাটিগণিত থেকে 4টি প্রশ্ন থাকবে, বীজগণিত থেকে 1টি, জ্যামিতি থেকে 1টি। এরপরে 2-এর দাগে থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন। 7টি প্রশ্নের অ্যান্সার দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান 2 করে, 2 7 14। পাটিগণিত থেকে 4টি প্রশ্ন থাকবে, বীজগণিত থেকে 1টি থাকবে এবং জ্যামিতি থেকে 1টি থাকবে। এখানে বীজগণিত থেকে দেখো, বীজগণিত থেকে 1টি নয়, বীজগণিত থেকে এখানে 2টি প্রশ্ন দেওয়া থাকবে। এখানে 1টি হয়ে গেছে, এটি 2টি হবে। বীজগণিত থেকে 2টি, পাটিগণিত থেকে 4টি এবং জ্যামিতি থেকে 1টি থাকবে। এরপরে 3-এর দাগে পাটিগণিত থেকে 5টি প্রশ্নের তোমাকে অ্যান্সার দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান 4 করে, 5 4 20। বর্গমূল, শতকরা, লসাগু ও গসাগু, পরিসীমা, ক্ষেত্রফল, সময়ের পরিমাপ, অনুপাত সমানুপাত, ম্যাট্রিক পদ্ধতি, ভগ্নাংশের গুণ ও ভাগ, যে কোনো 7টির মধ্যে 5টি প্রশ্নের তোমাকে এখানে অ্যান্সার দিতে হবে। এরপরে 4-এর দাগে বীজগণিত থেকে তোমাকে 3টি প্রশ্নের অ্যান্সার দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান 3 করে, 3 3 9, যে কোনো 5টির মধ্যে 3টি তোমাকে করতে হবে। এরপরে 5-এর দাগে জ্যামিতি থেকে সবার প্রথমে তোমাকে 2টি প্রশ্নের অ্যান্সার দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান 2 করে, 2 2 4। প্রতিসাম্য, পরিপ্রেক্ষিত ও অন্যান্য 3টির মধ্যে 2টি তোমাকে করতে হবে। এর পরের দাগে জ্যামিতি থেকে তোমাকে আরও 2টি প্রশ্নের অ্যান্সার দিতে হবে। প্রশ্নের মান 3 করে, 3 2 6। সম্পাদ্য, 3টির মধ্যে 2টি করতে হবে। এর পরের দাগে জ্যামিতি থেকে আরও 2টি প্রশ্নের অ্যান্সার দিতে হবে। প্রশ্নের মান এখানে 3 করে, 3 2 6। 3টির মধ্যে যে কোনো 2টি জ্যামিতির প্রশ্নের তোমাকে এখানে অ্যান্সার দিতে হবে। এরপরে 5-এর দাগে রাশিবিজ্ঞান থেকে সবার প্রথমে একটি প্রশ্নের অ্যান্সার দিতে হবে। প্রশ্নের মান এখানে 3, একটি প্রশ্নের অ্যান্সার দিতে হবে, সেই জন্য 3 1 3। এই প্রশ্নটি থাকবে তোমাদের তথ্য সাজানো থেকে। এর পরের দাগে আরও একটি রাশিবিজ্ঞানের অঙ্ক করতে হবে। সেখানে নাম্বার থাকবে তোমার 4, 4 1 4। স্তম্ভচিত্র আঁকতে হবে, 2টি দেওয়া থাকবে, 2টির মধ্যে একটি করতে হবে। তো এই হলো তোমাদের নাম্বার বিভাজন। এরপরে আমরা একটি স্কুলের প্রশ্নপত্র আলোচনা করছি, সেটি তোমরা ভালোভাবে দেখে নাও। তো প্রশ্নপত্রটি তোমাদের এইভাবে সাজানো থাকবে। থার্ড সামেটিভ এভ্যালুয়েশন, টাইম থাকবে 2 ঘন্টা 30 মিনিট, ক্লাস 6, সাবজেক্ট ম্যাথমেটিক্স, ফুল মার্ক 70। তো পরপর কোশ্চেন এবং নাম্বার বিভাজনগুলি তোমরা দেখে নাও। কোশ্চেনগুলি আলোচনা করার আগে সবাইকে বলে রাখছি, এখানের কোশ্চেনগুলির অ্যান্সার আমরা কিন্তু আলোচনা করিনি। আলোচনা করলে ভিডিওটি খুব বড় হয়ে যাবে, সেই জন্য এখানে আলোচনা করা নেই। যে কোশ্চেনগুলির অ্যান্সার তোমরা পারবে না, দাগ নাম্বারগুলি কমেন্ট বক্সে দিয়ে দেবে। ওই দাগ নাম্বারগুলির অ্যান্সার আমাদের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে ডাব্লিউবি অনলাইন টিউশন, যার লিঙ্ক ডিসক্রিপশন বক্সও দেওয়া আছে, ওখানে গিয়ে তোমরা জয়েন হয়ে যাবে। আমি ওখানে অ্যান্সারগুলো দিয়ে দেবো। তো পরপর কোশ্চেন এবং নাম্বার বিভাজনগুলি তোমরা দেখে নাও। সবার প্রথমে একের দাগে কী রয়েছে, সঠিক উত্তর নির্বাচন করো। এখানে দেখো 1 নম্বরে 10টি প্রশ্নের তোমাকে অ্যান্সার দিতে হবে, 1 10 10। একের দাগের একের কোশ্চেনটি কী রয়েছে, 40 এর রোমান সংখ্যা হলো। এখানে টোটাল 4টি অপশন দেওয়া রয়েছে, এই 4টি অপশনের মধ্যে কোনটি হবে তোমাকে বেছে লিখতে হবে। 2-এর দাগের কোশ্চেনটি কী রয়েছে, b,8 এর থেকে ছোট নয়, চিহ্ন ও প্রতীক দিয়ে বীজগণিতিক সংখ্যামালা তৈরি করলে হবে। এখানে 4টি অপশনের মধ্যে কোনটি হবে তোমাকে বেছে সঠিক অ্যান্সারটি লিখতে হবে। 3-এর দাগের কোশ্চেনটি কী রয়েছে, সমকোণী ত্রিভুজের একটি কোণ সর্বদা, এখানে এর অপশানে 180 ডিগ্রি, বি এর অপশানে 90 ডিগ্রি, সি এর অপশানে 105 ডিগ্রি, ডি এর অপশানে 15 ডিগ্রি। তো সঠিক অ্যান্সারটি কোনটি হবে তোমাকে লিখতে হবে। 4-এর দাগের কোশ্চেনটি কী রয়েছে, রুট আন্ডার 3 স্কোয়ার গুণিত 2 স্কোয়ার এর মান লেখো। এর অপশানে 8, বি এর অপশানে 6, সি এর অপশানে 15, ডি এর অপশানে 9। 5-এর দাগের কোশ্চেনটি কী রয়েছে, মিশ্র আবৃত দশমিক সংখ্যাকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করো। 0.05, 5 এর মাথায় পৌনপৌনি। এর অপশানে আছে 13/20, বি এর অপশানে 1/18, সি এর অপশানে 5/100, ডি এর অপশানে 12/15। এরপরে 6-এর দাগের কোশ্চেনটি কী রয়েছে, 1.1 গুণিত 1.1 গুণিত 10 সমান কত। এখানে এর অপশানে দেওয়া রয়েছে 1.21, বি এর অপশানে 12.1, সি এর অপশানে 121, ডি এর অপশানে 111। 7-এর দাগের কোশ্চেনটি কী রয়েছে, 2021 সালের 1 জানুয়ারি সোমবার হলে 2022 সালের 2রা জানুয়ারি হয়। এর অপশানে মঙ্গলবার, বি এর অপশানে বৃহস্পতিবার, সি এর অপশানে বুধবার, ডি এর অপশানে সোমবার। 8-এর দাগের কোশ্চেনটি কী রয়েছে, 15:9, 5:x হলে x এর মান কত। এর অপশানে 4, বি এর অপশানে 1, সি এর অপশানে 3, ডি এর অপশানে -6। 9-এর দাগের কোশ্চেনটি কী রয়েছে, একটি পঞ্চভুজাকার পিরামিডের তল সংখ্যা। এর অপশানে 5টি, বি এর অপশানে 6টি, সি এর অপশানে 7টি, ডি এর অপশানে কোনোটিই নয়। এরপরে 10-এর দাগের কোশ্চেনটি কী রয়েছে, -11 প্লাস অফ -3 এর মান হলো। এর অপশানে 8, বি এর অপশানে -8,
সি এর অপশানে 14, ডি এর অপশানে -14। এরপরে রয়েছে 2-এর দাগ। 2-এর দাগে কী রয়েছে, শূন্যস্থান পূরণ করো। যে কোনো 5টি প্রশ্নের তোমাকে এখানে অ্যান্সার দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 করে, 1 5 5। 2-এর দাগের 1-এর কোশ্চেনটি কী রয়েছে, দুটি অপ্রাকৃত ভগ্নাংশের গুণফল সর্বদা ড্যাশ ভগ্নাংশ। এখানে অপশন দেওয়া রয়েছে প্রকৃত, অপ্রকৃত, কোনটি হবে তোমাকে লিখতে হবে। 2-এর দাগের কোশ্চেনটি কী রয়েছে, 6.234 মিটার সমান কত ডেসিমিটার। এরপরে 3-এর দাগে দেখো রয়েছে গ্রেটার লেস বসাও, -100 মধ্যিখানে ড্যাশ -50। 4-এর দাগের কোশ্চেনটি কী রয়েছে, যে চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল তাকে ড্যাশ বলা হয়। তো এখানে কি হবে তোমাকে লিখতে হবে। 5-এর দাগের কোশ্চেনটি কী রয়েছে, সমবাহু ত্রিভুজের প্রতিসম রেখার সংখ্যা হলো ড্যাশটি। 6-এর দাগের কোশ্চেনটি কী রয়েছে, 3:5 এর ব্যস্ত অনুপাত সমান ড্যাশ। এরপরে 3-এর দাগ। 3-এর দাগে কী রয়েছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো 6টি প্রশ্নের এখানে অ্যান্সার দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 করে, 1 6 6। 3-এর দাগের 1-এর কোশ্চেনটি কী রয়েছে, -22 এবং +20 এর পরম মানের বিয়োগফল কত। 2-এর দাগের কোশ্চেনটি কী রয়েছে, আয়তক্ষেত্র একটি বিশেষ ধরনের সামান্তরিক, সত্য না মিথ্যা তোমাকে লিখতে হবে। 3-এর দাগের কোশ্চেনটি কী রয়েছে, একটি ঘনকের তল সংখ্যা ও ধার সংখ্যা লেখো। এরপরে 4-এর দাগ। 4-এর দাগে দেখো একটি চিত্র রয়েছে, এই জ্যামিতিক চিত্রটির পরিসীমা বার করতে হবে। 5-এর দাগে কী রয়েছে, মান নির্ণয় করো 60 এর 10%। 6-এর দাগের কোশ্চেনটি কী রয়েছে, দুটি বিন্দু দিয়ে সর্বাধিক কতগুলি সরলরেখা অঙ্কন করা যায়। 7-এর দাগের কোশ্চেনটি কী রয়েছে, একটি বৃত্তের ব্যাস 21 সেমি হলে ব্যাসার্ধ কত। 8-এর দাগের কোশ্চেনটি কী রয়েছে, কোনো সংখ্যার অনন্যক সেই সংখ্যার সমান, কোন সংখ্যার অনন্যক সেই সংখ্যার সমান। এবারে রয়েছে 4-এর দাগ। 4-এর দাগে কী রয়েছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো 10টি প্রশ্নের তোমাকে এখানে অ্যান্সার দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান 2 করে, 2 10 20। 4-এর দাগের 1-এর কোশ্চেনটি কী রয়েছে, বড় থেকে ছোট হিসাবে সাজাও। 0.9 গুণিত 0.2 এটি একটি, তারপরটি রয়েছে 0.9, তারপরটি রয়েছে 0.2। 2-এর দাগে কী রয়েছে, সরল করো -5 প্লাস অফ -7 এর বিপরীত সংখ্যা মাইনাস অফ -5। 3-এর দাগের কোশ্চেনটি কী রয়েছে, ভাগ পদ্ধতির সাহায্যে বর্গমূল নির্ণয় করো 1024। 4-এর দাগের কোশ্চেনটি কী রয়েছে, 20 বছর 11 মাস মাইনাস 10 বছর 8 মাস 23 দিন সমান কত বছর কত মাস কত দিন। 5-এর দাগের কোশ্চেনটি কী রয়েছে, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের 3টি কোণের অনুপাত কত। 6-এর দাগের কোশ্চেনটি কী রয়েছে, 8 বছর 7 মাস 21 দিন গুণিত 9 বছর সমান কত বছর কত মাস কত দিন। এরপরে 7-এর দাগের কোশ্চেনটি কী রয়েছে, মান নির্ণয় করো 5 পূর্ণ 1/5 ভাজিত 13/2। 8-এর দাগের কোশ্চেনটি কী রয়েছে, 15, 20, 24, 32 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো। 9-এর দাগে কী রয়েছে, 2010 সাল থেকে 2030 সাল পর্যন্ত লিপিয়ারগুলি লেখো। 10-এর দাগের কোশ্চেনটি কী রয়েছে, 10 বছর আগে এক ব্যক্তির বয়স ছিল x বছর, 10 বছর পর তার বয়স কত হবে। 11-এর দাগের কোশ্চেনটি কী রয়েছে, একটি সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত কোণ দুটির একটির মান 30 ডিগ্রি হলে অপরটি কত। 12-এর দাগের কোশ্চেনটি কী রয়েছে, বাহুভেদে ত্রিভুজ কয় প্রকার ও কী কী। এরপরে 5-এর দাগ। 5-এর দাগে কী রয়েছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো 6টি প্রশ্নের তোমাকে এখানে অ্যান্সার দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান 4 করে, 4 6 24। 5-এর দাগের 1-এ কী রয়েছে, সরল করো 3/8 ভাজিত 2/3 এর 1/9 এর 1/16। 2-এর দাগের কোশ্চেনটি কী রয়েছে, অনিলবাবু তার মাসিক আয়ের 22% বাড়ি ভাড়া দেন। যদি অনিলবাবু প্রতি মাসে 1870 টাকা বাড়ি ভাড়া দেন তবে অনিলবাবু মাসিক আয় কত হিসাব করো। 3-এর দাগের কোশ্চেনটি কী রয়েছে, 5320 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে হিসাব করো। 4-এর দাগের কোশ্চেনটি কী রয়েছে, আমার পড়ার বই ও গল্পের বইয়ের অনুপাত 4:3, পড়ার বই 28টি হলে গল্পের বইয়ের সংখ্যা কত হিসাব করো। 5-এর দাগের কোশ্চেনটি কী রয়েছে, 360 বিঘা জমি 20 দিনে চাষ করতে 4টি ট্রাক্টর লাগে। 1800 বিঘা জমি 10 দিনে চাষ করতে হলে কটি ট্রাক্টর লাগবে হিসাব করো। 6-এর দাগের কোশ্চেনটি কী রয়েছে, কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 4000 বিয়োগ করলে বিয়োগফল 7 11 13 দ্বারা বিভাজ্য হবে হিসাব করো। 7-এর দাগের কোশ্চেনটি কী রয়েছে, রমেনবাবু এ সপ্তাহে তার দোকানে ব্যাগ বিক্রির তালিকা প্রকাশ করলেন। তো উপরে দেওয়া রয়েছে বার, নিচে রয়েছে ব্যাগ বিক্রির সংখ্যা। সোমবার 40টি, মঙ্গলবার 30টি, বুধবার 35, বৃহস্পতিবার 25, শুক্রবার 20, শনিবার 30। নিজের সুবিধা মতো স্কেল নিয়ে এই তথ্য থেকে একটি স্তম্ভচিত্র অঙ্কন করো। 8-এর দাগে কী রয়েছে, একটি শহরের বর্তমান জনসংখ্যা 6250 জন। যদি বার্ষিক 4% হারে জনসংখ্যা বাড়ে তবে পরের বছরের জনসংখ্যা কত হবে। 9-এর দাগের কোশ্চেনটি কী রয়েছে, দুটি সংখ্যার লসাগু ও গসাগু 2175 এবং 145। যদি একটি সংখ্যা 725 হয় তাহলে অপর সংখ্যাটি কত।
এরপরে 6-এর দাগ, 6-এর দাগে কী রয়েছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে দেখো প্রশ্নের মান রয়েছে 5, একটি প্রশ্নের অ্যান্সার দিতে হবে, সেই জন্য 1 5 5। 6-এর দাগের 1-এর কোশ্চেনটি কী রয়েছে, একটি সরেখাংশ এবি অঙ্কন করো যার দৈর্ঘ্য 6 সেমি। এই সরেখাংশের বাইরে একটি বিন্দু কে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে কে বিন্দু থেকে এবি সরেখাংশের উপর কে এল লম্ব অঙ্কন করো। 2-এর দাগের কোশ্চেনটি কী রয়েছে, একটি 4 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত অঙ্কন করো, ওই বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ যে বৃত্তচাপ চিহ্নিত করো। তো এটি হলো একটি স্কুলের প্রশ্নপত্র। সবাইকে বলছি এটি কোনো সাজেশন কোশ্চেন না, এটি তোমাদের নাম্বার বিভাজন এবং কোশ্চেন প্যাটার্ন বোঝানোর জন্য আলোচনা করা হয়েছে। তো আজকের ভিডিও এইটুকুই, দেখা হবে পরের কোনো নেক্সট ভিডিওতে।